এই গাছের চারাটি যে চারা বলবো না, একটা ছোট্ট ডাল সেই আনোয়ারা থেকে নিয়ে আসা। আনোয়ারা হচ্ছে চট্টগ্রামের একটা উপজেলার নাম, আমার ফুপির বাসা। সেই ডাল থেকে গাছ হয়, সে কারণেই অসম্ভব সুন্দর ফুলের কারণে এই ডালটা আমি নিয়ে এসেছিলাম। প্রায় 4-5 বছর হয়ে যাবে। হ্যাঁ, এরপরে যখন লাগিয়েছি এবং আস্তে আস্তে করে বড় হয়েছে গাছের চারাটা, বেশ কিছুদিন ধরে দেখছি বেশ লম্বা হয়েছে। অনেকটা দেখবেন যে বড় বড় খেজুর যে পাতাগুলো, অনেকটা সেরকম। অদ্ভুতভাবে আমি অপেক্ষা করতাম এই ফুলটির জন্য, কারণ আমি আনোয়ারাতে যখন এই ফুলটি দেখেছিলাম, মানে অসম্ভব পছন্দ হয়েছিল এবং ভালো লেগেছিল। যার কারণে ডালটা কিভাবে সংগ্রহ করা যায় বা গাছের চারাটা কিভাবে সংগ্রহ করা যায়, এটা আমার একটা উদ্দেশ্য ছিল। কিন্তু আমি কখনো ভাবিনি যে এভাবে আসলে টবের মধ্যে লাগিয়ে দিলে গাছটা একসময় হবে এবং সেই গাছ থেকে একটা সময় ফুল ফুটবে। গতকালকেও আমি সকালবেলায় গাছটার দিকে খুব অবাক চোখে তাকিয়েছিলাম যে গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু কখনো ফুল দিবে ওভাবে কখনো আশা করিনি। আসলে অপেক্ষা করতাম, বাট আশা করতাম না। গতকাল যেটা হয়েছে যে হঠাৎ বিকালবেলা আমার ছোট মেয়েটি কোনো কারণে বারান্দায় এসে যখন কিছুক্ষণ বসে ফুল পাখি বা গাছগুলো দেখছিল, হঠাৎ করে এই ফুলটা আবিষ্কার করে এবং সে ছবি তুলে রাখে। যেহেতু আমি ওই সময় অফিসে ছিলাম, আমি আসলে বিষয়টা জানতাম না। হঠাৎ করে মোবাইল যখন ধরেছি, দেখি যে মোবাইলের মধ্যে এই লিলি ফুল। আমি প্রচণ্ডভাবে অবাক হয়েছিলাম, কারণ আমি বারবারই দেখছিলাম যে এটা আমার বারান্দা কিনা, চারপাশ মেলানোর ট্রাই করছিলাম যে এটা কি আমার বারান্দার ছবি। এবং এত অসম্ভব ভালো লাগায় অভিভূত হয়ে পড়লাম। আমি ওকে জোরে করে ডেকে বললাম যে লিলি ফুল ফুটেছে। তখন ও খুব অবাক হয়ে বলে, আম্মু এটার নাম কি লিলি ফুল? তোমাকে আমি এটা সারপ্রাইজ দিব বলে বলিনি। এবং আমি যেহেতু রাত ছিল, বারান্দায় এসে দেখি যে অসম্ভব সুন্দর আমার সেই প্রিয় ফুলটি, যে ফুলটার জন্য আমি এতদিন অপেক্ষা করতাম, সেই ফুলটা ফুটেছে। যেহেতু এই জায়গাটা একটু গাছপালা বেশি, একটু জঙ্গলের মতো, যার কারণে এই চিকুন যে কলিটা, এটা কলি, এরকম একটা কলি দেখলাম যে ভেঙে পড়ে আছে। আমার একটু মনটা খারাপ হলো যে একটা ফুল তো ফুটেছে, আরেকটা ফুল ফুটতো, কিন্তু কলিটা ভেঙে গেল। আমি কিছু না মনে করে ওই কলিটা আমার পাশে একটা ছোট চারা গাছ বা গাছের টব ছিল, সেটার মধ্যে দিয়ে দিলাম, লাগিয়ে দিলাম, যেটাকে বলে যে জাস্ট এটা লাগিয়ে দেওয়া, মাটির মধ্যে জাস্ট পুঁতে দেওয়া যেটাকে বলে। এবং সকালবেলা ভোরে যখন আমি ঘুম থেকে উঠেছি, আপনি অদ্ভুতভাবে দেখতে পাবেন যে এই ফুলটা কড়ি থেকে ফুটে গিয়েছে। এটা যে আমাকে কি প্রচণ্ডভাবে আনন্দ দিয়েছে, যে আল্লাহ তাআলার কি অসাধারণ সৃষ্টি, যে আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন। এই ছোট্ট কড়ি যেটা ভেঙে গিয়েছে, আমি যখন কালকে এই ভাঙা কড়িটা ভেঙে গিয়েছে, ভাঙা কড়িটা আমি উঠে আর কী করবো আসলে ভাবছিলাম, এবং খুব মনে মনে ভাবছিলাম যে সার্জারি বা কোনো কিছু জায়গা কেটে গেলে বা ভেঙে গেলে যেমন জোড়া লাগানো যায়, এটা যদি এরকম করা যেত। আমি এই চিন্তাতেই এই গাছের এই মাটিটার মধ্যে এই কড়িটা ফুলিয়ে জাস্ট পুঁতে দিয়েছিলাম।
এবং সকালবেলা যে আমি এইভাবে এই ফুলটা ফুটন্ত অবস্থায় দেখবে তাই কখনো চিন্তাই করিনি। তাই প্রকৃতিকে দেখুন। গতকালকে বিশ্ব এনভায়রনমেন্টাল দিবস গিয়েছে, পরিবেশ দিবস গিয়েছে। যত বেশি পরিবেশকে ভালোবাসবেন, যত বেশি পরিবেশের মতোই বা ন্যাচারাল প্রাকৃতিকভাবে বয়ে উঠতে দিবেন, ততই মনে রাখবেন যে সে আপনাকে আপন করে নেবে। কিন্তু আপনি যত বেশি পরিবেশের উপর হাত দিবেন, হস্তক্ষেপ করবেন এবং সেটাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবেন, একটা সময় দেখতে পারবেন যে পরিবেশ তার বিরূপ রূপ আপনাকে দেখাতে শুরু করেছে। এবং এত সুন্দর পৃথিবী যেটা আল্লাহ তাআলা আপনার জন্য সৃষ্টি করেছেন, সেটা হয়তো আপনি আর একটা সময় পাবেন না, একটা সময় হারিয়ে ফেলবেন। তাই প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির মতো করে ভালোবাসুন। সে যেমন আছে তাকে তেমনই বেড়ে উঠতে দিন। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় হয়তো বা যত্নের প্রয়োজন হয়, সেই যত্নটা নিলেই হবে। খুব বেশি যত্ন নিতে যেয়ে নিজের মতো করে রাখার যে চেষ্টা বা প্রয়াস বা করার চেষ্টা, তো সবসময় প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে। বিশ্ব প্রকৃতি দিবসে প্রকৃতি হয়ে উঠুক আরও প্রাকৃতিক।